नमस्कार बंधुरा शुभ सकाले नतून आरेकटी ब्लगे तुम्हादेरके जानाচ্ছি अनेक अनेक स्वागतम अनेक अनेक भालोबासा। সেই সকালবেলা উঠেছি ভোর সকালে, তো এতক্ষণ তো ক্যামেরা করা যাচ্ছিল না, এখন ক্যামেরা শুরু করে দিলাম। এখন বাজে হচ্ছে 5টা। আর দেখো আজকে আমাদের জবা ফুলের গাছে জবা ফুল 2টা ফুটবে, তো এখনও পুরোপুরি ফোটেনি, তো একটুখানি পাপড়িগুলোর মেলা শুরু হয়ে গেছে, তো দুপুর হতে হতে ওটা ফুটে যাবে। আর 5টা 5:30 হতে না হতে চারিদিকে যা আলো দেখা যাচ্ছে, দুপুর হতে না হতে যে কি হবে ভগবানই জানে। তো স্নান করে নিয়েছি, তারপর চলে আসলাম রান্নাঘরে। অবন্তিকা বলছে যে ভাত খাবো না, তো ভাবছি যে ওকে একটুখানি ছাতু গুলিয়ে দেই। খেতেই চায় না মেয়েটা গরমের চোটে, আর ঠান্ডা করে সব কিছু দিলেও আর কি মুখে রুচি নেই, শুধু তো জল খেয়ে পেট ভর্তি। তো হালকা ফুলকা আমিও একটুখানি খেয়ে নিচ্ছি ছাতু। অবন্তিকার বাবা খাওয়া দাওয়া করে চলে গেছে অফিসে। আজকে হচ্ছে রামনবমী, আমি আজকে পুজো দিতে পারবো না, আমার শরীর খারাপ হয়েছিল, তো সেই জন্যই তো সকালবেলা উঠেই খাওয়া দাওয়া শুরু করে দিলাম। অবন্তিকাকে বললাম যে আজকে তুই পুজো দিস, ও আবার একা পুজো দিতে পারে না, সব কিছু গুছিয়ে গাছিয়ে দিতে লাগে তারপরে গিয়ে পুজো দিতে পারে। তো আজকে আবার ফুল নেই ঘরে, তো ফুল তো আনতে লাগবে, তারপরে তো পুজোটাও দিতে পারবে। তো আমি যদি ফুলটাও ধরতে না পারি তাহলে কিভাবে পুজোটা হয় বলো। তো গাছের ফুল দেখি কতক্ষণে ফোটে, ততক্ষণে যদি ঠাকুরকে দিতে পারে। এক গ্লাস জল খেয়ে ছাতু খেয়ে নিলাম। এখন দেখো ফ্রিজে অনেক কদিন আগে এই আমলকিগুলো নিয়ে এসেছি, তো আচার বানাবো ভেবেছিলাম, সময়ই পাচ্ছি না, আর যা গরম পড়েছে মনই চাচ্ছে না এগুলো করতে, তো সেই জন্য ভাবলাম আজকে করে নিই। সকাল সকাল একটুখানি ঠান্ডা ঠান্ডা ভাব আসে, স্নান করে নিলাম তার মধ্যে। তো এখানে আমরা আমলকি নিয়ে এসেছি হচ্ছে 1 কেজি নয়, 1 কেজির কাছাকাছি গেছে, 850 না 900 এরকম গেছে। তো এ কটাই ছিল দোকানে, তাই নিয়ে এসেছি। তো এখান থেকে আমি 15-16টা মতো বানাবো হচ্ছে মুরব্বা। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমলকি নিয়েছি, কিছু আমলকি আমি জলের ভেতরে আর কি ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখলাম। আর মুরব্বা আমি আজকে বানাচ্ছি, অবন্তিকার বাবাও খুব খেতে চাইছে। এই 2 দিন আগে বসন্ত মেলা যে হলো না, তো সেখানে মুরব্বা ছিল, তো অবন্তিকার বাবা বলছে কিনে নেই। আমি বলছি না, কেমন করে বানায় না বানায় আমি বাড়িতে বানিয়ে তোমাকে খাওয়াবো। তো তারপরে দেখো আমলকি কিনে দিয়েছে, এখন বানাও তুমি। তো তাই আর কি বানাচ্ছি। করে ঝুড়িতে নিয়ে নিয়েছি, তো এগুলো আমি কেটে রোদে শুকিয়ে তারপর মানে শুকনো যে আমলকি আচার হয় তো করব, আর এগুলো করব হচ্ছে মোরব্বা। তো চলো, তো এখানে আমি কিছু আমলকি বাটিতে করে সেদ্ধ বসাই দিলাম। তো এই 80-90% সেদ্ধ হলেই হয়ে যাবে, 2টা আঙ্গুল দিয়ে চাপ দিলে পরেই ফেটে যাবে, আর বীজটা আমার সহজেই তাহলে বেরিয়ে আসবে। তো ওই মতো অবস্থায় আমি নামিয়ে নেব। আর বাকি যে মোরব্বা বানাবো আমলকি রেখেছি, তো সেটা না একটা কাঁটা চামচের সাহায্যে চারপাশে আর কি ভালো করে ফুটো ফুটো করে নিচ্ছি, যাতে কাঁটা চামচের দাঁড়গুলো বীজে একদম ঠেকে যায়, ওরকম করে। আমি এর আগে না অনেক কয়েকবার মুরব্বা বানিয়েছিলাম আমলকির, তো মোবাইলে দেখে দেখে করেছি, তারপর রান্নার যে বইগুলো হয় তো সেখানে আচারের রেসিপি দেখে করেছি। তো আগের দিনে না চুন জলে ভিজিয়ে রাখতে বলে, তো সেটা করে বানিয়ে দেখেছি, এত মিষ্টি হয় এত মিষ্টি হয়, পরে না খাওয়াই যায় না, ভালোই লাগে না আমার। আমলকির যে মানে ওই কষ্টা ভাবটা, তো সেটা একদমই কেটে যায়। তো আমলকির ওই কষ্টার জন্যই যত ভিটামিন প্রোটিন এর মধ্যে আছে,
এর মধ্যে যত ধরনের উপকারিতা আছে আমি মনে করি যে চুন জলে ভিজিয়ে রাখার পরে পরের দিন আবার ভালো করে ধুয়ে সেদ্ধ করে সব কিছুই আমরা বের করে ফেলে দিই, তারপরে গিয়ে চিনির রসে মানে শিরার মধ্যে চুবিয়ে চুবিয়ে আমলকির মুরব্বা বানিয়ে ফেলি। তো তারপরে আমার কিছু মনেই হয় না, ওটা খেয়ে কোনো কিছুই উপকারিতাই থাকে না। তো আমি এবার কি করেছি, বেশি তো বানাবো না, অল্প বানাবো। তো সেই জন্য আমি এখানে এই আমলকিগুলো আগের দিন না তো চুন জলে ভিজিয়ে রেখেছি না তো কোনো কিছু করেছি। তো আজকেই আমি ভালো করে ধুলাম, তোমরা তো দেখলেই, ভালো করে ধুয়ে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছি। তারপর ফুটো ফুটো করে নিয়ে ভালো করে ধুয়ে তারপরে আমি হালকা সিদ্ধ করে নেব। হালকা মানে কি, যতটা মানে 90% বা 80% এরকম সিদ্ধ করে নেব। তারপরে আমি ওই চিনির রসের মধ্যে করব। তো তাহলে কি থাকবে, আমার যে কষ্টা ভাবটা, তারপর একটু একটু টক ভাব, তো ওগুলো থেকে যাবে। আর আমলকির মধ্যে থেকে কোনো কিছুই বেরিয়ে যাবে না। আর বেশি দিন তো আর রাখবো না, 15-16টা আর কদিন বলো, ভিটামিন প্রোটিন যা আছে সব ভিতরে যাক আমাদের। তো যাই হোক, ওগুলো আমি আমলকি যেগুলো আমি শুকোতে দেবো, তো সেগুলো তো দেখলেই যে ভালো করে সিদ্ধ করে নিয়ে ফাটিয়ে ফাটিয়ে আমি ছোট ছোট করে টুকরো টুকরো করে নিয়ে রোদে শুকাইতে দিলাম। এবার আমরা চলে আসলাম মুরব্বা বানাবো। যে আমলকিগুলো ফুটো ফুটো করে নিয়েছি সেগুলো লবণ জলে যে চুবিয়ে রেখেছিলাম। তো এখন আমি দেখো জলটা চেঞ্জ করে নিয়ে ভালো করে ধুয়ে তারপর আমি গ্যাস অন করে সেদ্ধ একটুখানি করে নিচ্ছি 80% মতো। বন্ধুরা, এখন এগুলো একটুখানি সেদ্ধ হোক, ততক্ষণ আমরা একটুখানি বাইরের হাওয়া খেয়ে আসি। তো আমি বাইরে চলে আসলাম, এদিকে দেখো একটা প্লেনও চলে গেল। তো কিছুক্ষণ হাওয়া টাওয়া খেয়ে চলে আসলাম আবারও। তো এখানে দেখো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এগুলো নামিয়ে নেব। নামিয়ে নিয়ে গরম গরম অবস্থায় আমি এর মধ্যে চিনি, তারপর কি বলে গোলমরিচের গুঁড়ো, এলাচের গুঁড়ো, তারপর হচ্ছে বিট নুন, এগুলো সব মিশিয়ে দেব, দিয়ে ভালো করে জাল করে নেব। তো এখানে দেখো এলাচগুলো আমার গোটা আছে, তো এগুলো আমি থেতো করে বিচে আর কি গুঁড়ো করব। তো এখানে আমার চিনিগুলো মেল্ট হতে একটুখানি সময় লাগছিল, আর তলার দিকে পুড়ে যাওয়ারও চান্স ছিল। তো সেই জন্য আমি এর মধ্যে হালকা 1 কাপেরও কম একটুখানি দিয়েছি হচ্ছে জল দিয়ে ভালো করে আমি জাল করে নিয়েছি। তো বন্ধুরা, এখানে আমি চিনির রসটা দেখতেই পাচ্ছ, চেক করে নিচ্ছি। তো অনেকটাই গাঢ় হয়ে গেছে। তো এই অবস্থায় আমি নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর হালকা ঠান্ডা হওয়ার পরে আমি আলাদা একটা কাচের বলে নামিয়ে নেব। তারপর সারা রাত সারাদিন আর কি কালকে থাকবে। থাকার পর যখন হয়ে যাবে, জারে রাখার মতো হয়ে যাবে, তখন এই এতটা গাঢ় থাকবে না, অনেকটাই মানে চিনির রসগুলো পাতলা হয়ে যাবে। তখন আমলকির ভিতরে যে রসটা ছিল তো সেটা বাইরে আসবে, আর বাইরে চিনির রসটা আমলকির ভিতরে যাবে। তারপরে খেতে খুব সুন্দর হবে। তারপরে যদি বেশি পাতলা মনে হয় তখন আমি আর একটুখানি জাল করে নেব, আর যদি একটু বেশি গাঢ় মনে হয় তাহলে আর একটুখানি হালকা করে জল দিয়ে আর একটুখানি জাল করে নেব। বাস, তাহলেই আমার আমলকির মুরব্বা একদম রেডি হয়ে যাবে। 1 মাস তো হামাশায় যাবে এরকম অবস্থায়।
তো ঠান্ডা করে নামাতে নামাতে আমার সত্যি বেশি গাঢ় হয়ে গেছে। আমার মনে হচ্ছে যে কালকে এটাকে হালকা আর একটুখানি জল দিয়ে জাল করে নিতে লাগবে। তো দেখি কতটা আমলক্ষীর ভিতরে এই চিনির রসটা যায় আর কতটা পরিমাণে আমলক্ষী থেকে জল বেরিয়ে আসে। এর মতো অবস্থায় আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো বন্ধুরা, এখন আমি দুপুরের রান্নাটা বসাই দিলাম। আর আজকে দুপুরবেলা রান্না করব হচ্ছে কুমড়ো শাক সর্ষে বাটা দিয়ে, আর ডাল আছে নবরত্ন ডাল, তো সেটা একটুখানি গরম করে নিলেই হয়ে যাবে আমার দুপুরবেলা। আর ভাবছি যে কিছু মসুর ডাল ভিজিয়ে রাখবো, আর এই পুঁই শাকের যে পাতাগুলো আছে সেগুলো দিয়ে একটা বড়া করে নেব। দেখি, গরমে তো অনেকক্ষণ ধরেই এই রান্নাঘরে আছি, যতক্ষণ করতে পারবো করব, না হলে আর কি। জয় শ্রীরাম। বন্ধুরা, আজকে হচ্ছে রামনবমী, তো সেই জন্য আজকে দেখো অবন্তিকা 8 সেকেন্ডে কিন্তু রাম আর্ট করার চেষ্টা করেছে। বেচারি কেমন কেমন হয়েছে, কিন্তু কালারিংটা সুন্দর করেছে। বন্ধুরা, এখন যাচ্ছি আমরা মলে। তো তোমরা অনেকদিন থেকেই আমাদেরকে একটা জিনিস নেওয়ার কথা বলছো, তো আজকে সেই শুভ লগ্ন শুভ ডেট পড়েছে নেওয়ার। আমার দানাগুলো ধ্বংস করছে। শুভ লগ্ন শুভ ডেট আর কি আছে? শোনো, শুভ নন্দন। তো যাই হোক, জয় শ্রীরাম বন্ধুরা। কি আজকে কি বলো? রামনবমী। শুভ রামনবমী। আজকে হচ্ছে শুভ রামনবমী। তো চলো যাই, কি জিনিস আনি তো তোমাদেরকে তো দেখাবোই, তো আগে নিয়ে আসি। তো আমার আজকে লুকটা দেখে নাও, টপ আর জিন্স পরেছি, বেশ ভালো লাগছে টিপটা দেওয়ার কারণে। আর অবন্তিকের বাবা আজকে হাফ প্যান্ট পরে যাচ্ছে, কথা হলো? হ্যাঁ, কথা হলো না, এটা তো সম্পূর্ণ বাক্য হলো। সম্পূর্ণ বাক্য। কোনোদিনও রাগ করে থাকা যায় না, রাগ করে কোনো কথা বলা যায় না, সবেরই উত্তর থাকে ওনার কাছে। আর অবন্তিকা জিন্স পরেছে, প্যান্ট আর উপরের ইয়েটাও টপটাও টিপ পরেছে কালার ম্যাচিং করে। হেয়ার বেলটা শুধু কালার ম্যাচিং হয়নি, তো চলবে। হ্যাঁ, হেয়ার বেলের সঙ্গে জুতো ম্যাচ। পয়লা বৈশাখ উপলক্ষে মলটা খুব সুন্দর করে সাজিয়েছে, গণেশ পুজো হয়েছে মনে হচ্ছে। আর দেখো চারিদিকে। তো বন্ধুরা, মল থেকে এসে আগে স্নান করলাম, তারপর গাছগুলোতে জল দিচ্ছি এখন। তো একজন দিদিভাই আমাকে বলছে যে গাছগুলোকে যদি বাঁচাতে চাও আর কি, তাহলে সকালবেলা আর মানে সূর্য ওঠার আগে জল দেবে, আর সূর্য মানে চলে যাওয়ার পরে জল দেবে, মানে সন্ধ্যা লাগলে। তো সেই জন্য আমি এখন সকাল আর সন্ধ্যা জল দেওয়া শুরু করে দিয়েছি, তবে রেজাল্ট খুব ভালো। এই যেদিন আমি বলেছিলাম গাছগুলোকে আর বাঁচাতে পারবো না, সেই দিন তো এক রোদে এই কচি কচি যে পাতাগুলো হয় না, এই তোমার লঙ্কা গাছের পাতাও কিছু একদম ঝিমড়ে একদম শুকিয়ে গেছে, আর টমেটো গাছের পাতাটাও ওইরকম হয়ে গেছিলো। তো যেগুলো আবার জারবেরা, সেগুলো তো মানে গরমে শেষই হয়ে যাচ্ছিলো, সব পাতা কেমন কুকড়ে গিয়ে মানে শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, আর নতুন পাতা গজাচ্ছিলও না। তো এখন দেখছি যে ভালোই আর কি হচ্ছে।
হয়ে যাবে না? এই দেখো গোলাপ ফুল আসতেছে এই গরমে, কিন্তু সারের অভাব মনে হচ্ছে আমার এখন। আস্তে আস্তে দিও, ঘরে যায় না। ওই তো বন্ধুরা, মল থেকে এসে স্নান করে নিয়েছি আমি। তো তারপরে আবার অবন্তিকার ম্যাম চলে এসেছিল, তো অবন্তিকাকে বই পড়াই দিয়ে চলে গেল ম্যাম। এখন একটুখানি চা করে নিচ্ছি, তারপর চা খেয়ে তোমাদেরকে দেখাবো আজকে কি কি জিনিস নিয়ে এসেছি। চলো আগে চা করে নেই। কালকে অবন্তিকার পরীক্ষা, তো অবন্তিকার এখন পরীক্ষা চলছে বাড়িতে। তো বন্ধুরা, দুপুরবেলা আমি এই পকোড়াটা ভাজতে চেয়েছিলাম, তো অবন্তিকার বাবা চলে আসার পরে ও বলছে এই গরমে এই রোদ্রে এতক্ষণ ধরে রান্নাঘরে কী করছো, বাদ দাও রান্না, যা হয়েছে হয়েছে, ওই দিকে খাওয়া দাওয়া করো। তো তারপরে না আর আমিও গরমের চোটে আর কিছু করিনি। তো কিছু করিনি বলতে শুধু পকোড়াটাই করিনি, আর ভাত তরকারি সবই রান্না করেছিলাম। তো এখন ভাবছি যে চায়ের সঙ্গে দুই একটা পকোড়া হলে ভালো হয়। বিস্কিট টিস্কিট কিছু নেই ঘরে, বিস্কিট থাকেই না ঘরে। অবন্তিকা যা একটা প্যাকেট বিস্কুট একবারেই আর কি খেয়ে ও মানে শেষ করে ফেলে, ফিনিশ করে ফেলে। তো সেই জন্য ভাবলাম যে একটুখানি করে নেই গরম গরম চায়ের সঙ্গে আর কি, গরম গরম পকোড়া গরম গরম দিনে, সন্ধ্যায়, দিনে বলছি সন্ধ্যাবেলায়। তো এখানে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা কেটে নিলাম, আর তারপর পুঁইশাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম। কবার যেদিন রেখেছিলাম পুঁইশাক এনে সেদিনও ধুয়েছি, আজকে যখন রান্না করব ভেবেছিলাম তখনও ধুয়েছি, এখনও একবার ধুয়ে নিলাম। এখন এগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর তারপর আমি এর মধ্যে মেশাবো হচ্ছে লবণ, হলুদ, আর এর আগের দিন যে বুটের ডালটা মানে ছোলার ডালটা গুঁড়ো করেছিলাম, বেসন হিসেবে ব্যবহার করেছিলাম, তো সেই ওই বুটের ডালের গুঁড়োটা এর মধ্যে দিয়ে দেবো। তো তাহলে আমার ডোটা একটুখানি শক্ত শক্ত হবে। চা পকোড়া খাওয়ার পরে একটুখানি গল্প আড্ডা করলাম, তারপরে তো ঘেমে টেমে আরও একাকার। ভাবলাম যে বাসন কটা মেজে টেজে নিয়ে আবারও স্নান করে তারপর শুতে যেতে লাগবে, নাহলে পিঠটা আর বিছানায় রাখা যাবে না। বিছানায় তো শুচ্ছি না, এখন মাটিতেই শুচ্ছি, শীতল পাটিটা বারবার করে ভেজা গামছা দিয়ে মুছে মুছে তারপরে সে গিয়ে আমরা ঘুমোতে পারছি। তারপরে তো কোনো দিন করে তাও যায় না এরকম করে। তো যাই হোক, এখানে বাসন যে কটা ছিল সে কটা মেজে নিলাম।
আজকে কি কি নিয়ে এসেছি সেটা তোমাদের সঙ্গে এখন শেয়ার করতেছি। আমি ভীষণ খুশি, তো আমার খুশিটা এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি। শুরুতেই তো বাসন মাজার এই নিয়ে এসেছি। ফেটে গেছে নাকি ভিতরে? ওটা ফেটে গেছে? দুটো ছিল না ওটা? দুটো ছিল, একটা বের করলাম। ও এই দেখো কি নিয়ে এসেছি, প্রেস্টিজের। একটা নিয়ে এসেছি ধোসার জন্য তাওয়া। এই ননস্টিকের কড়াইটার হচ্ছে তোমার ওয়ারেন্টি কার্ড। এটা এই ধোসার তাওয়াটা খুব ভারী আর মোটা, সেই জন্যই নিয়েছি। একটা সেট ছিল, ধোসার তাওয়া, তারপরে একটা ছোট কড়াই, তারপর প্যান, তো 3টা সেট ছিল ঢাকনা সহকারে। তো ওটার না দাম একটুখানি কম ছিল, কিন্তু কোয়ালিটিটা ভালো ছিল, এর থেকে ভালো না। তো আমি এবার মনে মনে আগে থেকে ভেবে রেখেছি যে যখন নিব আমি কোয়ালিটি ভালো দেখেই নিব, তো সেই জন্য এগুলো আর কি নিয়ে এসেছি। তারপর এখানে একটা নিয়ে এসেছি এই যে গয়নাগাটি রাখার বক্স, কিন্তু এটাতে গয়নাগাটি রাখবো না, অন্য কিছু রাখবো। যখন রাখবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এগুলো ছোটখাটো জিনিস। এই একটা খুন্তি নিয়ে এসেছি কাঠের, খুব ভালো লাগলো এটা। আর একটা খুঁজেছি ওই প্লাস্টিকের কিছু কিছু হয় না, সেগুলো খুঁজেছি, কিন্তু ছোট্ট একটুখানি ছিল, ওটা নেই। আমাকে দরকার আর একটু এইরকম সাইজের হলেও হতো, কিন্তু এর থেকে এইটুকু নিয়ে। আর দেখো আমার হাতটা কেমন কালো কালো হয়ে গেছে না দুইটা হাতে। আজকে আমি আমলকি কেটেছি, আচার বানিয়েছি, যার কারণে এরকম হয়ে গেছে আমার হাতগুলো। তো এখানে নিয়ে এসেছি ফ্রেশ ক্রিম, আমি বাড়িতে আইসক্রিম বানাবো, সেই জন্য সাইডে রেখে দিচ্ছি। আমার মা আমাকে ফোন করে কি বলে জানো, বাসন মাজা এই শোভাগুলো আমাদের ওইদিকে পাওয়া যায় না, তো সেই জন্য এখান থেকে নিয়ে যাওয়ার কথা বলেছে। তো বাড়ি যাবো এর মধ্যে, তো সেই জন্য দুখানে নিয়ে এসেছি, আর কিছু নেইনি, পয়সা করি কম পড়েছে। আর একটা এনেছে হচ্ছে জিলেট গার্ড। এই জিনিসটা আমার বেশি পছন্দ হয়েছিল, কিন্তু যদি ছোট সাইজের মানে পেতাম তাহলে আরো বেশি ভালো হতো। একটুখানি বড়, কিন্তু আমার কোয়ালিটি বলো আর বলো খুব পছন্দ হয়েছে, স্টাইলটা বলো দুটোই আমার পছন্দ হয়েছে, তো সেজন্য। বাবা আমি ভুল করে না 3BS লিখে দিয়েছি। তোমরা আমাকে অনেকদিন থেকেই বলো যে মুকি নতুন ননস্টিকের একটা সেট নিয়ে আসো, তোমার ওগুলো পুরনো হয়ে গেছে, পাতলা হয়ে গেছে, কিছু হচ্ছে না, খুব তাড়াতাড়ি আর কি জ্বলে টলে যায়, সবজি পাতি বলো এটা সেটা বলো, সেই জন্য আর কি নিয়ে আসলাম। আর এটা একটুখানি মোটা আছে, ভারী আছে, আর একটুখানি বড় সড়ো আছে। তো এখানে তো 1 কেজির বেশি, 1.5 কেজি 2 কেজি মাংস রান্না করা যাবে আমার মনে হচ্ছে, কষা। আর ওটা স্টোন হ্যাঁ, স্টোন কি বলে ওটাকে দেখো, পুলিশ টাফেন অ্যাজ স্টোন, পাথরের মতো শক্ত। পাথরের মতো শক্ত। দেখো কত সুন্দর না, ঢাকনাটা বেশ সুন্দর। ঢাকনাটার জন্যই আর কি এই জিনিসটাকে পুরো মানে স্টাইলিশ করে দিয়েছে। এটা এখন খুলি। আর একটা জিনিস পছন্দ হয়ে গেছিল, তো ওইটা এই মাসে নেব না, পরের মাসে নেব। কেমন হয়েছে জিনিসগুলো আমাকে কমেন্ট করে জানিও। তোমরা অনেকবার আমাকে অনেক করে কমেন্ট করে বলো, তো মাস্টারই লজ্জা পেয়ে গেছিল, তারপরে আজকে বলছিল যে চলো তোমাকে আজকে আমি কিনে দিয়ে সেটা ছাড়বো। তো আজকে কিনে দিয়ে ছেড়েছে। আর একটা জিনিস আছে, সেটা পরের মাসে নিয়ে আসবো। আরো বেশি বেশি করে ভালো ভালো জিনিস আনার কমেন্ট করো, তাহলে আমার সংসারে আরো অনেক কিছু হবে। বাসনগুলো মাজা ধোয়া কমপ্লিট করে নিয়ে স্নান করলাম, স্নান করে তারপর চলে আসলাম ঘরে। শুভ তো তারপরে আবার বলে উঠলো অবন্তিকার বাবা একটু শরবত হলে ভালো হতো। তো
এখানে দেখো আসার পথে মৌসুমি নিয়ে এসেছে, ভাবলাম যে মৌসুমির কয়েকটা চিপে এর মধ্যে দিয়ে দেই, তারপর আঙ্গুর আছে, সব লেবু টেবু সব একসঙ্গে মিশিয়ে লবণ চিনি দিয়ে মিশিয়ে একটু বেশি বেশি করে রেখে দেই, তাহলে কালকেরও হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অল নোটিফিকেশনে ক্লিক করে দিও। আজকের মতো এখানেই টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগের সাথে। আর তোমাদেরকে জানাচ্ছি শুভরাত্রি। আমাদের তো কাল রাত্রি চলছে, যা গরম, রাত্রিবেলা ঘুমোতে পারছি না। কুলারের হাওয়াও পাত্তা পায় না, পাংখার হাওয়াও পাত্তা পায় না।